হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে সকালটা একেবারেই এই বাসন ধোয়া দিয়েই শুরু করলাম। প্রচুর বাসন জমে গেছিলো, আর কালকে রাত্রিবেলায় প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল, আর খেতে তারপরে সব কিছু মোছামুছি করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো সেই কারণে আর কি এই বাসন টাসনগুলো সব রেখে দিয়েছিলাম জানেন তো রাত্রিবেলায়। তো ভেবেছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সারার সাথে বাসনগুলোও পরিষ্কার করে নেব। তো বাসি কাজকর্মগুলো করার পর মাম্মামকে স্কুল পাঠানো, তারপরে হাজব্যান্ডের অফিসে রান্নাবান্নার দিকে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে এখন ভাবলাম যে এই বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিলাম, আর বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে এখন দেখুন এই যে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তারপরে কলপাটটা পরিষ্কার করে নেব। মাসি না আসাতে সত্যি এই কাজগুলো আমাদেরকে সকালবেলায় যদি করতে হয়, সত্যি অনেকটা কাজ পিছিয়ে যায় জানেন তো। মাসি যদি এই কাজগুলো করে নিত তখন আমাদের এতটা অসুবিধে হতো না। তো এখন আমি কলপাটটা বেশ ভালো মতন করে পরিষ্কার করে দিই। সচরাচর এখন কলপাড়ে আসাই হয় না, কারণ কি মাসি যেহেতু এখন আর নেই, তো সেই জন্য কলপাটটাতে সেরকমভাবে আমাদের ইউজ করা হয় না। ওই বাসন ধোয়াধুয়িগুলো আমাদের ওই রান্নাঘরের মধ্যেই, সিঙ্কের মধ্যেই ধোয়া হয়ে যায়। তো আর সেগুলো নিয়ে কলপাড়ে নিয়ে আসি না। আজকে ওই যে রয়ে গেছিলো কালকে রাত্রিবেলায় বাসনগুলো, সেগুলো আজকে পরিষ্কার করার জন্যই কলপাড়ে এসেছিলাম। তারপরে কলপাড়ে এসে ভাবলাম কি যে একেবারেই ঠাকুর বাসনগুলোও ধুয়ে নিই, আর বাইরের যে কাজকর্মগুলো আছে সেগুলো একেবারে কমপ্লিট করে তারপরে ভেতরের ঘরে যাব। কারণ কি বাবু তো ঘুম থেকে উঠে গেছে, অনেকক্ষণই হয়েছে। তো তারপরে ও আমাকে দেখে আসার জন্য চিৎকার করছে, আর আসলে পরে সমস্ত ওই যে বাসন টাসন সব ফেলে তো দেবেই, আবার সঙ্গে হচ্ছে জল ঘাঁটবে প্রচুর পরিমাণে। একই প্রচুর ঠান্ডা লেগে গেছে, তার উপরে আবার যদি জল ঘাঁটে তখন আবার ঘুরে ঠান্ডা লেগে যাবে। সেই ভয়ে আমি বাইরের কাজগুলো সব কিছু কমপ্লিট করে তারপরেই ভাবছি ভেতরে ঢুকবো। ঠাকুর বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে একটু আরও কিছু কাজ রয়েছে, সে কাজগুলো কমপ্লিট করে সকাল সকাল আজকে স্নান করে পুজোটা দিয়ে দেবো। কারণ কি আজকে অনেক সকাল সকালই উঠেছিলাম, আর ওঠার পরে না সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মা রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে, আর আজকে সেরকমভাবে রান্না করা হয়নি। তো মা অনেকটাই রান্না করে দিয়েছে, আর আমি ভাবলাম আজকে একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে আর ঝিঙে দিয়ে একটু তো সবজি বানাবো। মামাম বলেছে সয়াবিন আলু ঝিঙে খাবো, তো সেজন্য আর কি যে সয়াবিনটা, আলুটা, তারপরে ঝিঙেটাই যেরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে বেশ একটু কষিয়ে রান্না করলে মামাম না বেশ ভালো খায়। আর মামাম যেহেতু সবজিটা সেরকম পছন্দ করে না, বাট সয়াবিনের তরকারিটা ভীষণ পছন্দ করে। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু ঝিঙে টিঙে দিয়ে তারপরে সবজিটা রান্না করব, তাহলে মামাম একটু খাবে। তো এখানে আমি সমস্ত মশলা টশলা দিয়ে বেশ ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ কি আজকে এই সয়াবিন আলুর তরকারিটা আমি করছি, আর বাদবাকি রান্নাবান্নাগুলো মা সব কিছু কমপ্লিট করে দিয়েছে। তো এখন আমার মশলাটাই যে করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই সবজিগুলো সব এই মশলার মধ্যে ঢেলে দেবো। তো দেখুন এই সবজিগুলো সব মশলার মধ্যে ঢেলে দিলাম, তারপরে বেশ ভালো মতন করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব সবজিগুলো। তো তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। তো এইদিকে এখন আমার এক গাদা জামা কাপড় রয়েছিল, তো আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো, কাঁচা হয়ে যাবে। বাট কারেন্টটা এতটা পরিমাণে আপ ডাউন করছে, তো সেই জন্য ভাবলাম যে না, কখন আবার কারেন্ট চলে যাবে আবার আসবে, তো এরকম করলে ওয়াশিং মেশিনে কাচা তো একটু মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য হাত দিয়েই জামা কাপড়গুলো সব কেচে নিলাম। অনেক কয়েকটা জামা কাপড় জমে গেছে জানেন তো, 2 দিনকার জামা কাপড়। আগের দিনেও জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম একসাথে 2 দিনের জামা কাপড় ওয়াশিং মেশিনে দেবো। তো দেখছি আজকে অনেকগুলোই হয়ে গেছে। আজকে যেহেতু কারেন্টটা ডিস্টার্ব করছে, তো সে কারণে তো ওয়াশিং মেশিনে দেওয়া হলো না। আর আজকের জামা কাপড়গুলো রেখে দিলে কালকে একদম অনেকগুলো জামা কাপড় পাহাড় হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে একেবারে কেচেই নিই। তারপর কাচা ধোয়া করে আমি স্নান করতে যাব। একেবারে তো ভিজেই গেলাম। তো এদিকে বাবু না কান্নাকাটি করছে, আর আমি অনেক তাড়াতাড়ি জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিতে পারলেই মানে আমার স্বস্তি। কারণ কি এর ফাঁকে যদি আমাকে জামা কাপড় কাচতে কাচতে বাবুকে নিতে হয়, তাহলে বাবুর আরও ঠান্ডা লেগে যাবে। তো তারপরে দেখছি অনেক কান্নাকাটি করছিল জানেন তো, মা একেবারেই স্নান করাতে পারছিল না। তো সেই জন্যই বাবুকে যে আমি এখন স্নান টান করিয়ে দিলাম, আর স্নান করিয়ে দিয়ে তারপরে ঘরের মধ্যে রেখে দিয়ে এসেছি। তারপরে এই যে জামা কাপড়গুলো সব কিছু মিলে দিলাম। আর ওই দিক দিয়ে মা এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছে।
নিচ্ছে, কারণ কি আমার রান্না বান্না হয়ে গেছে আর মাও কিছু কেমন রান্নাগুলো করেছিল, তো সেজন্য মা এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছে। আর আমি এদিক দিয়ে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম একটু মোছামুছিটা করে নিই। বাবু যেহেতু ঘুমিয়ে গেছে, তো সেই জন্য আমি মোছামুছি করে দিয়ে তারপরে স্নানে যাব। মাম্মাম এখনও স্কুল থেকে আসেনি, আর ও আসলে ওকে একেবারে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দেবো। মাম্মামের অনেক সামনে পরীক্ষা, জানেন তো, সেমিস্টার পরীক্ষা, সেকেন্ড সেমিস্টার। তো সেই জন্য না মাম্মামকে এখন আমাকে দুবেলা নিয়ম করে পড়াতে হচ্ছে, আর অনেক তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো অনেক তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট করতে পারলেই তবে কিন্তু আমি মাম্মামকে পড়াতে বসাতে পারি, আর নইলে কাজের মধ্যে থাকলে একেবারে পড়াতে বসানো হয় না। তো সেজন্য ও আসার আগে অনেক তাড়াতাড়ি আমি কাজগুলো করার চেষ্টা করি। আর এই যে দেখুন, খাটের নিচগুলো এখন আমার খুব পরিষ্কার থাকে, কারণ কি আমি এখন এই যে এটা দিয়ে ঘর মুছি, তো সেই জন্য ঘর মোছার এই মানে কি বলবো, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, জানেন। আগের ব্লগেও বলেছি আর এখনও বলছি, হাত দিয়ে আর মুছতে হয় না আমাকে। প্রথমে কয়েকটা দিন হাত দিয়ে মুছেছিলাম, তারপরে আর হাত দিয়ে মুছি না, এখন এটা দিয়েই মুছে দিলে বেশ ভালো, মানে খাটের নিচ, ড্রেসিং টেবিলের তলা, তারপরে আলনার তলা, এগুলো না বেশ ভালো পরিষ্কার হয়। তারপরে আমি স্নান করে নিয়ে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। আমি বলেইছিলাম যে আমার কিছু কেমন কাজ বাকি রয়েছে, বাদ বাকি কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছিলো, তো সেই জন্য স্নানটা করা বাকি ছিল, আর ঘরটার মুছে দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু সময়ই হয় না আমার ফুল তোলার। তবু আজকে কিছু কেমন ফুল তুললাম, আর সাদা ফুলে না ভর্তি হয়ে থাকে বাগানটা পুরো একদম। তো ভাবছি যে আজকে একটা জবা ফুলও তুলিনি, জানেন তো। কারণ কি আজকে জবা ফুলগুলো ইচ্ছে করেই তুলিনি। আমাদের পাশের বাড়িতে একজন বলেছিল জবা ফুল নিয়ে যাবে, তো সেই জন্য তার জন্য আমি জবা ফুলগুলো রেখে দিয়েছি। আর আমি এখন এই সাদা ফুল দিয়ে পুজোটা করে নিয়েছি। তো এখন আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে মাম্মাম না পুজো করতে করতে চলে এসেছিলো, আর ওই বললো মা দাও আমি একটু ভিডিওটা করে দিচ্ছি। তো ও এখন আমার এই পুজোর ভিডিওটা করে দিয়েছিল। তারপরে মাম্মামকে স্নান টান করিয়ে দিয়ে একটু পড়াচ্ছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে এই যে এখন আমি ভাত টাত বেড়ে নিলাম। আজকে যেহেতু মাছ নেই, তো সে কারণে ভাবলাম আজকে একটু ডিম ভাজি করব। আর গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে সত্যি ভীষণ ভালো লাগে, জানেন তো। তো সেই জন্য যে গরম গরম ডিম ভাজা দিয়ে তিনজনে মিলে ভাত খেয়ে নিলাম। আর হাজব্যান্ড তো অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে, তো সেই জন্য আর কি ও অনেক আগেই খেয়ে নিয়েছে, আর বাদ বাকি আমরা তিনজনে মিলে ভাত খেয়ে নিলাম। আর বাবুকে তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এবার আমি এই যে থালা বাসনগুলো সব কিছু ধুয়ে নিচ্ছি। আর এই যে খেয়ে দিয়ে একেবারে দুপুরবেলায় যদি সিঙ্কের মধ্যে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেওয়া হয়, তাহলে আর কলপারে যেতে হয় না। আর পরে আবার ধুবো কখন, আবার সময় পাবো কি না, তো সেই জন্য আর রাখি না। একেবারে খাওয়া দাওয়া করে নিয়ে একটু কষ্ট হলেও ওই থালা বাসনগুলো ধুয়ে নিই। আর এই যে দেখুন বাবু এখন ঘুম থেকে উঠে গেছে। আমি ওই একটু ওকে ঘুম পাড়িয়ে দিয়ে হয়তো খেয়ে দিয়ে থালা বাসনগুলো ধুতেই ও উঠে গেছে। ওর এই রকমই ঘুম, জানেন তো। সকালবেলায় একটুখানি ঘুমোই, মানে ওই ধরুন আধ ঘন্টা 45 মিনিট। আবার ওই আমি যখন হয়তো স্নান টান মানে ওকে করিয়ে দিয়ে তারপরে যখন একটু ঘুম পাড়াই, তখন এই খেতে আর এই ধুতে যা একটু টাইম দেয়, তারপরেই আবার উঠে যায়। এরকমই হয় ওর, মানে ওর এক্কেবারে চোখে ঘুম নেই। একটা ডক্টরের কাছে জিজ্ঞেস করেছিলাম বা ডক্টর দেখিয়েছিলাম, তো ওনারা বললেন যে অনেক বাচ্চাদের এরকম ঘুমের ডিস্টার্ব হয়, ওরা ঘুমোয় না। তো যারা খুব আর কি মানে একটু ছটপটে, একটু বদমাশ, তো তারা একটু মানে মানে চঞ্চল প্রকৃতির হয় আর কি, তারা একটু কম ঘুমোয়। তো তাতে কোনো অসুবিধা নেই, তবে বড় হওয়ার সাথে সাথে ওগুলো সব ঠিক হয়ে যাবে। তো সেই জন্যই আমার একটু স্বস্তি, জানেন তো। আর মাম্মাম তো যখন ছোট ছিল বাবুর মতন, মাম্মাম অনেকটা পরিমাণে ঘুমোতো। মানে ও যতবার খাওয়াতাম তারপরে একটু দলিয়ে দিলেই ঘুমিয়ে যেত। কিন্তু বাবু ওর একেবারে বিপরীতটা, যেরকম দুষ্টু আর সেই রকম মানে ঘুমোয় না, একেবারেই ঘুমোয় না। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ধোয়া টোয়া হয়ে গেছিলো। তারপরে বাবুকে নিয়ে মাম্মামকে নিয়ে একটু শুয়েছিলাম, আর মা চলে গিয়েছিলো বাড়ি। তো শোয়ার পরে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মাম্মাম চলে গেছে টিউশনে। আর আমি এখন এই যে পরোটা করছি। মাম্মাম বলে গেছে যে মা আজকে পরোটা আর আলু ভাজা খাবো, সে কারণে এই যে পরোটা বসিয়ে দিয়েছি। আর বাবুকে এখন বাবা ধরে রেখেছে, তো বাবার কাছে আছে, আর আমি এদিকে এই ফাঁকে পরোটাগুলো করে নিচ্ছি। পরোটা করতে না আমার ভীষণ ভালো লাগে, জানেন তো। রুটি করতে একেবারে ভালো লাগে না,
বাট পরোটা করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে একেবারে সকালবেলার থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা টেনে দিয়েছি, কারণ কি সকালবেলায় কিছু কেমন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর সন্ধ্যাবেলায় পরোটা করলাম আপনাদের সাথে, এটাও শেয়ার করলাম। আর এখন দেখতে পাচ্ছেন বাবু আমার কোলে রয়েছে, কারণ কি ও বাবার কাছে থাকতে চাইছিল না। আর আমি ভাবছিলাম যে পরোটাগুলো হওয়ার পরে যদি ও আমার কোলে আসে তাহলে ওকে নিতে পারবো। আর পরোটা করার সাথে সাথে মানে যখন পরোটাগুলো করছিলাম তখনই ও কাঁদছিল কোলে আসার জন্য। আমি কোলে নিতে পারিনি, কারণ কি পরোটা তো অনেক তেলে ভাজতে হয়, আর পরোটাগুলো উল্টানোর সময় অনেকটা তেল ছিটকে ছিটকে আসে। তো ও যদি নিচে দাঁড়িয়ে থাকে ওর হয়তো তেলটা গায়ে লেগে যাবে, তো সে কারণে হয়তো পুড়ে টুড়ে যেতে পারে। তো সেজন্য আমি ওকে রান্নাঘরটা বন্ধ করে দিয়ে তারপরে আমি পরোটাগুলো, ও কাঁদছিল খুব পরিমাণে, তো আমি রান্নাঘরটা তবুও বন্ধ করে দিয়ে না এই পরোটাগুলো করলাম। তো এতটা পরিমাণে কাঁদছিল আর আমি থাকতে পারলাম না, তো পরোটাগুলো করে নিয়েই ওকে কোলে নিয়ে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব, আর আলুটা ভেজে নিয়ে তারপরে মাম্মাম চলে আসবে, তো মাম্মামকে একটু পড়তে বসাবো আর বাবুকে একটু খেলাবো। তো এই হচ্ছে আমার সকাল থেকে সন্ধে পর্যন্ত একটু আধটু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যাবেলাটা কিন্তু আমার এরকমভাবেই কাটে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন। সবাইকে আজকের মতন টাটা।